এখন ইউটিউবে যা দেখছি তারপর কিন্তু ভিডিও করার ইচ্ছাটাই চলে যাচ্ছে। যে ২-৩ জন দিদিভাইয়ের যে ইউটিউব একদম পুরো চ্যানেল ডিলিট করে দিয়েছে, এটা যে কতটা কষ্টের। কারণ যারা ইউটিউবে ভিডিও বানায়, যারা একদম পুরো 0 সাবস্ক্রাইবার থেকে একটা ধাপে ধাপে এগোয়, তখন তারাই জানে যে কত কষ্ট করে ভিডিও করে একটা জায়গায় পৌঁছানো যায়। তো এভাবে ইউটিউব ভিডিও মানে পুরো চ্যানেলই ডিলিট করে দিল। তাদের কোনো মানে ভিডিওর কোনো অস্তিত্বই থাকলো না। তাদের চ্যানেলে গেলেও আর কোনো কিছুই দেখাচ্ছে না। এটা যে কতটা কষ্টের। তারপর আমরা তো তাদের কাছে কিছুই নাই। তারপর আমারও নিজের একজন বলেছে যে আমার যেন 1000টা সাবস্ক্রাইবার হলে ইউটিউব যেন আমার চ্যানেলটাও ডিলিট করে দেয়। এই কথাটা শোনার পর সে একটু মানে হেসেই বলেছে। কিন্তু দেখো তারপরে তারা কিন্তু তারপরে সাথে আবার ইউটিউব চ্যানেল ওপেন করছে। বা এমন হচ্ছে যারা ইউটিউবে একটা জায়গায় পৌঁছে গেছে, তারা কি করছে, একটা ইউটিউব চ্যানেল সাথে আরও পাশে একটা দুটো তিনটে ইউটিউব চ্যানেল খুলে নিচ্ছে। এবার তাদেরকে সবাই চেনে ভালোবাসে। তাদের সাথেই মানে একটা চ্যানেল রয়েছে, তার পাশে আরেকটা চ্যানেল খুললে সাথে 10,000 15,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আমাদের সেখানে 1000টা করতে গিয়েই মানে একটা বছর লেগে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখো, যদি এইভাবে কষ্ট করে ভিডিও করে সবাইকার এত কথা শুনে ভিডিও করা হয়, ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে অনেক রকম ভাবে, কী করতে ফালতু করে কী হবে, এমনও হয়তো মনে মনে ভাবে। কিন্তু ইচ্ছা, শখ, তারপর মনে হয় যদি একটা দিন মানে একটা জায়গায় পৌঁছানো যায় কোনো দিন, তো তার জন্যে ভিডিও করা। কিন্তু এখন ইউটিউবে যে এমন ঘটনা ঘটে গেল, দেখে সত্যি খুব খারাপ লাগছে। আমাদের এখনও 1000টাই সাবস্ক্রাইবার হলো না, সেখানে একজনের 5 লাখ হতে চললো, কারোর 1 লাখ হতে চললো। তো কী করে তারা এই কষ্টটা মেনে নেবে? সত্যিই খুব খারাপ লাগছে। ইউটিউব খুললেই এখন যে দিদিভাইগুলো ভিডিও করছে, কান্না করছে, কান্না করাটাই কিন্তু স্বাভাবিক। খুবই খারাপ লাগছে। তো তারপরে আমিও আজকে ভাবছিলাম যে এভাবে ভিডিও দেবো, তারপরে যদি আমার চ্যানেলটা কোনো দিন এরকম হয়ে যায়, এত কষ্ট করে ভিডিও করে কেউ চেনে না জানে না, সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভিডিও ছাড়ি, হয়তো অনেকে অনেক রকম ভাবে, তারপরেও ভিডিও ছাড়ি। তারপর আরেকজন আমার নিজেরই একজন বলছে, তুই এই যে ইউটিউবে শর্টস ভিডিও ছাড়িস এইভাবে, সবাই তো তোর এই ভিডিওটা দেখে, তো তোর লজ্জা লাগে না? তা আমি এই কথাটা শোনার পর আমি আর কী বলবো, আমি বললাম যে লজ্জা লাগে না বলেই তো ভিডিওটা করি। হয়তো আমার লজ্জা লাগে না, আমার ভালো লাগে যে না করি, ভিডিও ছাড়ি। তো তার জন্যে তো তার এই কথাটাই কী বলবো ভেবে পেলাম না, এই কথাটাই বললাম। আর সেও আমাকে এই কথাটা বলল। তা এরকম হয়তো অনেকেই ভাবে যে কী করতে ভিডিও ছাড়ে, লজ্জা লাগে না? তো সে আমার হয়তো ভালোবাসে বলে আমার মুখের ওপরেই বলে দিল। আবার অনেকে যারা বোঝে বা ওই করে যে এখন সবাই এরকম করছে, তারপর ভিডিও ছাড়ছে, তার জন্যে আমিও আমার চ্যানেলটা খুলেছি। তো যে যেমন ভাবে, তো কারোর ভাবনার উপর তো আর কিছু করা যাবে না। তো মেন আজকের এই ভিডিওটার সাথে আমি ভাবলাম যে প্রতিদিনই তো রান্নাবাড়া কাজকর্ম করা হয়, সেই সমস্ত ভয়েস ওভারই দিই। তা আজকে ঠিক আছে, এই ভিডিওগুলোর সাথে ভয়েস ওভার আর দিলাম না, যে কী করছি না করছি। আজকে কিছু কথাই বলি, যে এরকম ইউটিউবে তারাও কিন্তু ভাবতে পারেনি যে এরকম 2024-এ এরকম ঘটনা ঘটে যাবে। যে 2023 শেষ হওয়ার সাথে 2024 নতুন বছর আসছে। সবারই নানান স্বপ্ন শখ থাকে যে ঘুরবো, নতুন বছরটা ভালোভাবে কাটাবো। যে যেটা কাজ করছে, যে না আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার হয়েছে, একটা জায়গায় পৌঁছে গেছি, আমি আরও ভালোভাবে কাজ করবো, ভালো জায়গায় পৌঁছাবো। সেখানে দাঁড়িয়ে তাদের চ্যানেলটাই ডিলিট করে দিল। আমিও আমি ভিডিও ছাড়ি, তখন মনে হয় যে এই যে সুনিকা বড় হওয়া, সুনিকার সমস্ত 6 মাস 7 মাস 10 মাস এরকম সমস্ত ভিডিওগুলো ছেড়ে রেখেছি, সেই সমস্ত ভিডিওগুলো থেকে যাবে। ও বড় হলে দেখতে পাবে। তারপর অনেক ঘটনা, মনের কথা শেয়ার করি, যেগুলো আর কি থেকে যাবে। কিন্তু এখন তো দেখছি যদি চ্যানেলই ডিলিট হয়ে যায়, তাহলে তার কিছুই করার থাকবে না। এখন দেখো বৃহস্পতিবার ছিল, তার জন্য পুজো দিয়ে নেবো সকাল সকাল। আর বৌদি বাড়িতে নেই, বৌদি থাকলে বৌদি ঠাকুরের থালা বাসন মাজা, পুজো দেওয়া সমস্তটা বৌদিই করে। আর সুনিকাকে সকালবেলা ওকে সামলাচ্ছি। তারপর দেখো দোকান থেকে সকালবেলায় চিপস নিয়ে চলে এসছে। তো দোকানে গেলে ওর চিপস চাই। মাকে বলে দিয়েছি লজেন্স তুমি দেবা না, আর চিপস দিলেও তো চিপস নিয়ে আসে, আমি একটা দুটো, মা একটা দুটো এভাবে খেয়ে নিই, আর 2-1টা ওকে দেওয়া হয়। বেশি তো খাওয়া ভালো না। কিন্তু দোকানে গেলে ও কান্না করে, তার জন্য ওকে দেওয়া। তো এখন দেখো ঠাকুরের থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম।
আর মা ওকে সামলাচ্ছিল। আর পুরো মন্দিরের সামনে আর কি বলতো, ভিডিও তো করে দেওয়ার কেউ নেই, আর আমার স্ট্যান্ডটাও কালীগঞ্জের বাড়িতে আনা হয়নি, তার জন্য আমি একটা মানে গাছের নিচে ফোনটাকে স্ট্যান্ড করিয়ে দেখো এখানে থালা বাসন মাজছিলাম। আর ও আমাকে এখন আবার একটা খাইয়ে দিতে এসছে, তা আমি বলছিলাম তুমি খাও, তারপরে সে জোর করে দেবে। ওর এটা কিন্তু খুব ভালো গুণ, ও কাউকে যদি কিছু দিতে বলা হয় যে তুমি ওকে দাও, দিদিভাইকে দাও বা দাদাকে দাও, ও সাথে সাথেই দেয়। যে অন্য বাচ্চাদের মতো বা একটা বাচ্চা হয় যে দিতে চায় না, যে দেবো না, এরকমটা না, ও কিন্তু সবাইকে দেয়, এটা ভালো লাগে, এটা সবাই ভালোও বলে। তো দেখো এখানে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর অনেক কথাও বললাম। আর ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে আজকে, বেশি বড় হয়নি। তো কালকেও আমি ভিডিওটা দিয়েছিলাম আর আজকেও ভাবলাম যে দেবো কি দেবো না, এই যে কথাগুলো শেয়ার করলাম, ভাবলাম তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তাহলে 6 মিনিট হোক 7 মিনিট হোক, তবুও তো প্রতিদিন একটা ভিডিও দেওয়া হবে, আর প্রতিদিন ভিডিও না দিলে না ভালো লাগে না, অনেকটাই আমার নেট থেকে যায়। আর সারাদিন সেই ইউটিউবে আমার ভিডিও দেখা, নেট শেষই হতে চায় না। আর সুনিকা যদি শর্টস ভিডিও দেখে তাহলে তো মানে 5 মিনিটে আমার সব মানে ভিডিও এখন শেষ মানে নেট শেষ করে দেবে। আর মায়েরটা যেহেতু মায়ের ফোনটাতেও রিচার্জ করা হয়েছে, এবার ওটাতে পুরো নেট থেকে যাচ্ছে, তো ওটাতেই সুনিকা কিছুটা শর্টস ভিডিও দেখে। ওকে ফোন দেবো না ভাব হয়, কিন্তু ও খাওয়ার সময়, তারপর অনেক সময় খুবই কান্না করে, সেই সময় কিছু করার থাকে না, ফোন ওকে দিতে হয়, দেখাতে হয়। তো এখন তো বাচ্চাদের ফোন মানে কিছু কিছু বাচ্চা আছে ফোন না দেখলে খাবেই না, তেমনটা হয়েছে সুনিকা। ওকে যদি প্রথমে দুধ ভাত খাওয়ানো হয় তাহলে 1 চামচ যেই দেওয়া হবে ওক তুলবে, খাবে না, কিন্তু ফোন দিয়ে দাও একদম পুরো নিজের মতো নিজে খেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। খাওয়া হয়ে যাবে, তারপরে আবার যদি তাও খাওয়া হয়ে গেলে আমি আমার সাথে সাথে ফোন নিয়ে নিই, তারপরে আমি আর ওকে ফোন দেখাই না, যতক্ষণ না খাই ততক্ষণই দেখাই। ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়ে গেলে না তারপরে ঘরটাও মুছে নেবো। কী বলো তো, সুনিকাকে নিয়ে ওই ঘরে আজকে ও 7:30 পৌনে 8টার সময় ঘুম থেকে উঠেছিল, এবার তখন মুংলিদি ওই ঘরটা আর মুছে যায়নি, কারণ আমরা ঘুমাচ্ছিলাম, ও সুনিকে উঠে পড়বে বলে। তারপর আমি ঘরটাও মুছে নিলাম, আর এখন দেখো রোদ্রে চলে এসেছি, ঘরটার মুছে শীত শীত লাগছিলো, আর রোদে কিন্তু বসতে খুব ভালো লাগে। তারপরে আজকে রান্না হয়েছিল ডিম দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল, শাকের তরকারি, এটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে নেওয়া হলো। আর আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পর সুনিকাকেও ডিম ভাত খাইয়ে নেবো। তোকে একটু খাওয়াতে গেলাম ভাত, ও তো খেলো না, এক গালি নিল, তারপর আর খাবে না, ও এইভাবে তো খায় না, ওকে সে ডাস্ট না করে দিলেও খেতে পারে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।